নমস্কার, আমি দীপশিখা ব্যানার্জি। আমি এসেছি চিত্তরঞ্জন থেকে, আসানসোল চিত্তরঞ্জন। তো আমার সমস্যাটা হচ্ছে পাইলস ফিশার। এটা আমার অনেক দিন ধরেই সমস্যা। আমার এজ 44। তো আমি এর আগে যেরকম নর্মাল যেটা হতো আর কি, ওই হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি করে করে এগুলো কমিয়ে করে রেখেছিলাম। তারপর 2012-তে আমি একটা সার্জারি করাই, সেটা ডাক্তারের কাছে। এটা জাস্ট ফিশার সার্জারি হয়েছিল, মানে এমনি নর্মাল সার্জারি, তখন এসব লেজার টেজার নয়, নর্মাল সার্জারি করেই আমার হয়েছিল। তো আমি ভালো ছিলাম এতদিন, 2012 থেকে 2024। তো ইদানিং আমার কিছু প্রবলেম, বাওয়েল ডিজিজ প্রবলেম হওয়াতে, মানে ডায়রিয়া টাইপের প্রবলেম হওয়াতে, বারবার ধরে পটি হওয়ার জন্য আমার জায়গাটা আবার মানে চিড়ে যায়, মানে ফিসার মতো হয়ে যায়। তো জায়গাটা যেহেতু চিড়ে যায়, আমি যেরকম আগে যেরকম মলম লাগাতাম, ক্রিম লাগাতাম, অয়েন্টমেন্ট, সেঁক টেক নিতাম, কিন্তু জায়গাটা যেন, মুখটা যেন আমার যে অ্যানাল যে ক্যানেল যেটা যেন মনে হচ্ছে যে ছোট হয়ে যায়, মুখটা মোটা হয়ে যায়, এবং পটি হতে গিয়ে আমার খুব প্রবলেম হয়। মানে রক্ত পড়তো না, কিন্তু পটি স্টাক হয়ে যেত, পটি বেরোতে চাইতো না, এবং চিড়ে গিয়েছিল ভেতরটা আরো বেশি করে। জ্বালা ব্যথা এগুলো ছিল, কিন্তু রক্ত ব্লাড বেরোয়নি। তো এইসব যখন হচ্ছিল, তখন আমি টেকনোডামাতে একজন ডাক্তারকে কলকাতায় এসে দেখাই। তা ওনার কাছ থেকে উনি অপারেশনের কথা বলেছিলেন। তো আমি সেই আরেকটা ডাক্তারের সাজেশন নেবার জন্যই আমি শ্রীরামপুরে অন্য আরেকজন ডাক্তারকে দেখাই। তা উনি সেই বলেছিলেন যে না, হ্যাঁ, আগের ডাক্তার বলেছিলেন যে আপনার হয়তো ফিস্টুলা থাকতে পারে। তো ফিস্টুলা সেটা ডিটেক্টেড হয়নি, রিপোর্টে ধরা পড়েনি যে না, এটা নেই। তো যাই হোক, ওনার সেকেন্ড ডাক্তারের অপশন অনুযায়ী আমি অপারেশন করাই আজ থেকে 16 দিন আগে, 16 দিন আগে শ্রীরামপুরেই করাই। কিন্তু আফটার অপারেশন মানে সেরকমভাবে আমি স্যাটিসফ্যাকশনটা পাইনি। কারণ সেটা হচ্ছে যে যেহেতু এটা 16 দিন হয়ে গেছে, আমার যে জ্বালা ব্যথা, আমার কিন্তু প্রচন্ড প্রচন্ড জ্বালা ব্যথা। এবং আমার যেটা হয়েছে যে রক্ত যেটা পড়তো না আগে, সেটা ব্লাডটা কিন্তু বেরোচ্ছে। মানে আমার জীবন, মানে লাইফটা প্রচন্ড, মানে সেই দুর্বিষহ হওয়ার ব্যাপার, একদম হেকটিক হয়ে গেছে একদম। তো আমি এসেছিলাম এখন এটার জন্যই ডাক্তার আজহার আলমের কাছে। ওনার নাম আমি শুনেছি যে উনি অনেক বড় ডাক্তার। তা ওনার উপর আমার ফেট পুরোটাই আছে, ঠিক আছে। আমি চাই ওনার কাছ থেকে পুরো ট্রিটমেন্ট করিয়ে যে আমি যাতে সুস্থ হই, ঠিক আছে। আশা করি আমি সেটা হবই, এই ভরসাতেই ওনার কাছে এসেছি। থ্যাংক ইউ সো মাচ।